মহাভারতের কাহিনী সহজ সরল বাংলায় ছোট বড় সবার জন্য। আদি পর্ব 2। আজ শুনবেন মহর্ষি শৌনক ও উগ্রশোভা সৌতি, ভৃগু বংশ উপাখ্যান, অগ্নিদেবকে ভৃগুর অভিশাপ ও বিষ্ণুর বক্ষে পদচিহ্ন। নমস্কার, আমার নাম রঞ্জন। শুনছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মহাভারতের কাহিনী, একদম সহজ সরল বাংলায় ছোট বড় সবার জন্য। আজ শুনবেন মহর্ষি শৌনক ও উগ্রশ্রবা সৌতি, ভৃগু বংশ উপাখ্যান, অগ্নিদেবকে ভৃগুর অভিশাপ, বিষ্ণুর বক্ষে পদচিহ্ন। নৈমিষারণ্যে মহর্ষি শৌনক ও অন্যান্য ঋষিগণ 12 বছর ধরে যজ্ঞ করছিলেন। একদিন লোমহর্ষণের পুত্র পুরাণ কথক উগ্রশোভা সৌতি সেখানে বিনীতভাবে উপস্থিত হলেন। আশ্রমের মুনি ঋষিরা তাকে প্রশ্ন করলেন, সৌতি, তুমি এখন কোথা থেকে আসছো? এতকাল কোথায় ছিলে? সৌতি উত্তর দিলেন, আমি রাজর্ষি জন্মেজয়ের সর্পযজ্ঞে ছিলাম। সেখানে কৃষ্ণদ্বৈপায়ন রচিত বিচিত্র মহাভারত কথা বৈশম্পায়নের মুখে শুনেছি। তারপর বহু তীর্থ ভ্রমণ করে সমন্ত পঞ্চক দেশে যাই, যেখানে কুরু পাণ্ডবের যুদ্ধ হয়েছিল। এখন আপনাদের দর্শন করতে এখানে এসেছি। আপনারা যজ্ঞে আহুতি দিয়ে শুচি হয়ে সুখে উপবিষ্ট রয়েছেন। আমার কাছে কি শুনতে ইচ্ছা করেন, আদেশ করুন। পবিত্র পুরাণ কথা, না মহাত্মা নরপতি ও ঋষিগণের ইতিহাস? ঋষিরা বললেন, রাজা জন্মেজয়ের সর্পযজ্ঞে বৈশম্পায়ন যে ব্যাস রচিত মহাভারতের কথা বলেছিলেন, আমরা তাই শুনতে ইচ্ছা করি। শৌনক সৌতিকে অত্যন্ত শ্রদ্ধার সাথে বলেন, বৎস সৌতি, তুমি সর্বশাস্ত্রজ্ঞ এবং পুরাণসমূহে পারদর্শী। আমি আমার পরম পূজনীয় পূর্বপুরুষ ভৃগু বংশের মহাত্মা ঋষিদের আদি বিবরণ সবিস্তারে শুনতে ইচ্ছা করি। তুমি দয়া করে আমাদের তা শোনাও। ব্যাসদেব এই মহাভারত সংক্ষেপে বলেছেন, আবার সবিস্তারেও বলেছেন। কেউ এই গ্রন্থ আদি থেকে, কেউ আস্তিকের উপাখ্যান থেকে, কেউ বা উপরিচরের উপাখ্যান থেকে পাঠ করেন। অনন্তর সৌতি অতি সংক্ষেপে মহাভারতের মূল আখ্যান এবং পর্ব সংগ্রহ অর্থাৎ প্রত্যেক পর্বের বিষয়সমূহ বর্ণনা করলেন। হিন্দু পৌরাণিক কাহিনীতে মহর্ষি ভৃগু ছিলেন সৃষ্টির দেবতা ব্রহ্মার মানসপুত্র এবং ভৃগু বংশের আদি পুরুষ। তার বংশধররা ভার্গব নামে পরিচিত। জ্ঞান, তপস্যা, যজ্ঞ এবং ক্ষমার প্রতীক হিসেবে এই বংশের মুনিরা ভারতীয় ইতিহাসে অমর হয়ে আছেন। সৃষ্টির দেবতা ব্রহ্মার মানসপুত্র হিসেবে অথবা বরুণের যজ্ঞাগ্নি থেকে মহর্ষি ভৃগুর অলৌকিক উৎপত্তি ঘটে। ভৃগুর বিবাহ হয় রূপবতী ও গুণবতী কন্যা পুলোমার সাথে। পুলোমা যখন গর্ভবতী ছিলেন, তখন পুলোমা নামধারী এক রাক্ষস তাকে হরণ করতে আশ্রমে আসে। সেই রাক্ষসটি যজ্ঞাগ্নিকে, অগ্নিদেবকে সাক্ষী রেখে জিজ্ঞাসা করে যে এই নারী কার স্ত্রী। অগ্নিদেব সত্য কথা প্রকাশ করতে বাধ্য হয়ে বলেন যে পুলোমা ধর্মত ঋষি ভৃগুর স্ত্রী। এতে রাক্ষসটি পুলোমাকে জোরপূর্বক হরণ করে আকাশে ওড়ার চেষ্টা করে। রাক্ষসের এই অত্যাচারের সময় পুলোমার গর্ভ থেকে এক পরম তেজস্বী শিশু ভূমিষ্ঠ চ্যুত হন, যার কারণে তার নাম হয় চ্যবন। চ্যবনের অলৌকিক তপবলের তীব্র আলো ও তেজে সেই পুলোমা রাক্ষসটি তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে যায় এবং মাতা পুলোমা রক্ষা পান। আশ্রমে ফিরে মহর্ষি ভৃগু যখন জানতে পারেন যে অগ্নিদেবের সাক্ষ্যের কারণেই রাক্ষসটি তার স্ত্রীকে হরণ করার সাহস পেয়েছিল, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হন। তিনি অগ্নিদেবকে অভিশাপ দেন, তুমি সর্বভূক হবে, যা কিছু সামনে পাবে ভালো মন্দ সব গ্রাস করবে। অগ্নিদেব এতে মর্মাহত হয়ে তার যজ্ঞের আহুতি গ্রহণ বন্ধ করে দেন, যার ফলে মহাবিশ্বে হাহাকার পড়ে যায়। পরবর্তীতে ব্রহ্মা স্বয়ং হস্তক্ষেপ করে ভৃগুর অভিশাপের রূপ পরিবর্তন করে দেন এবং বলেন যে অগ্নির সর্বভূক রূপ কেবল অপবিত্র বস্তুকে ভস্ম করবে, কিন্তু যজ্ঞের পবিত্র আগুন সবসময় শুদ্ধ থাকবে। একদিন ঋষি ভৃগু দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ কে তা পরীক্ষা করতে বের হন।
তিনি ব্রহ্মা ও শিবের কাছে গিয়ে তাদের ধ্যানমগ্ন দেখতে পান এবং অপমানিত বোধ করেন। এরপর তিনি বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর কাছে পৌঁছন, যেখানে বিষ্ণু বিশ্রাম করছিলেন। অহংকারবশত ঋষি বিষ্ণুর বুকে সজোরে পদাঘাত করেন, কিন্তু বিষ্ণু ক্রুদ্ধ হওয়ার পরিবর্তে ভৃগুর পা টিপে দিয়ে জানতে চান ঋষির পায়ে ব্যথা লেগেছে কিনা। বিষ্ণুর এই পরম সহনশীলতা ও ক্ষমা দেখে ভৃগু লজ্জিত হন এবং বিষ্ণু স্তব করতে থাকেন। ভৃগুর পুত্রদের মধ্যে দুজন অত্যন্ত প্রভাবশালী ছিলেন। একজন ছিলেন শুক্রাচার্য, তিনি ওষুধদের গুরু এবং মৃত সঞ্জীবনী বিদ্যার অধিকারী ছিলেন। আর অপরজন ছিলেন ঋষি চবন, তিনি বৃদ্ধ বয়সে যুবাবস্থা ফিরে পাওয়ার বর পেয়েছিলেন এবং তার নামানুসারেই চবনপ্রাস তৈরি হয়েছিল। এছাড়া ভৃগু বংশেই জন্মগ্রহণ করেন পরম তেজস্বী মুনি যমদগ্নি, তার স্ত্রী ছিলেন রেণুকা এবং তাদের পুত্র ছিলেন পরশুরাম। পরশুরাম ছিলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার। ক্ষত্রিয় রাজাদের অবিচার থেকে পৃথিবীকে রক্ষা করতে তিনি কুঠার বা পরশু হাতে তুলে নিয়েছিলেন। এদের গল্প কাহিনী শুনবেন পরবর্তী ভিডিওতে, তাই সাবস্ক্রাইব করে রাখুন যাতে গল্প কাহিনীগুলো একের পর এক আপনার কাছে চলে আসে। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার। এদের গল্প কাহিনী শুনবেন পরবর্তী ভিডিওতে, তাই সাবস্ক্রাইব করে রাখুন যাতে গল্প কাহিনীগুলো একের পর এক আপনার কাছে চলে আসে। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার।